বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যানাদার কিলার ডিজিজ, প্রোস্টেট ক্যান্সার অ্যাট দ্য এইজ অ্যাট দ্য এন্ড স্টেজ ফর মেন, নো অ্যান্সার। অর্থাৎ এই প্রোস্টেট ক্যান্সার এক নীরব ঘাতক, এবং এই প্রোস্টেট ক্যান্সার কখন কোন সময় বেড়ে এটা ক্যান্সারের রূপ নেয় আমরা কেউই জানি না, কেউ বুঝি না, যতক্ষণ পর্যন্ত এটা আমাদেরকে বিব্রত করে। আজ দেখেন, গতকালকে হয়তো একটা পেপার আপনারা দেখেছেন, ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন রিসেন্টলি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং উনি 5th স্টেজে চলে গিয়েছেন। এবং বিশাল একটা দেশের প্রেসিডেন্ট, 8 বছর যিনি সারা পৃথিবীকে শাসন করেছেন, তিনি নিজেও বুঝতে পারেন নাই যে এই অনসেট অফ প্রোস্টেট ক্যান্সার কীভাবে অগ্রসর হয়েছে এবং কীভাবে তার শরীরকে ধ্বংসর দিকে নিয়ে গিয়েছে। হয়তো মেডিকেল ট্রিটমেন্টে উনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট একদমই ভিন্ন। কারণ আমাদের দেশের এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে মানুষ একেবারেই সচেতন নয়। এই প্রোস্টেট কোথায় থাকে, কিভাবে কাজ করে, এটা কিভাবে আমাদের শরীরবৃত্তীয় ব্যাপারে হেল্প করে, এবং এটা কিভাবে আস্তে আস্তে খারাপের দিকে যায়, কেন খারাপের দিকে যায়, এবং এর সিমটমসগুলো কী হয় যখন খারাপ হয়, তখন অনেকেই আমরা জানি না বা বুঝি না, এবং আমরা অসময়ে নীরবে নিভৃতে মৃত্যুর কোলে ঢুলে পড়ি। আমারই এক বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি, একদিন হঠাৎ করে দেখি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আপনার কি কেউ আছেন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমার নজরে সেটা পড়েছিল, এবং তার সাইন্স সিমটমস দেখে আমার মনে হলো সে প্রোস্টেট এনলার্জ বা প্রোস্টেট ক্যান্সারের কাছাকাছি চলে গিয়েছে। আমি তাকে বললাম, ইমিডিয়েটলি তুমি একটা ইউরোলজি ডাক্তারকে দেখাও। শুধু তাই বলি নাই, তাকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছি কিডনি হাসপাতালে, তার 6টা পরীক্ষা করিয়েছি, এবং পিএসএ টেস্ট করার পরে 2 দিন পরে রেজাল্ট দিল দেখাও, তখন দেখা গেল তার প্রায় প্রোস্টেট ক্যান্সারের কাছাকাছি চলে গিয়েছিল স্কোর, পিএসএ স্কোর তার ভেরি হাই ছিল। এবং তখনই তার মেডিকেশন শুরু হলো, এবং মেডিকেশনের পরে সে এখনও সুস্থ আছে এবং মেডিকেশন নেওয়ার জন্য সে এখন ভালো আছে। কাজে এই প্রোস্টেট ক্যান্সার কেন হয়, কিভাবে হয়, এটা কোথায় থাকে, এটার কাজ কী, এবং এটা কিভাবে আস্তে আস্তে খারাপের দিকে যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের খুব কম লোকই জানে, কম লোকই বোঝে। কারণ এই যে আমার বন্ধু, সে একজন উচ্চশিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে আমার সঙ্গেই। কাজেই যারা সাধারণ মানুষ, যারা তারা এটা কিভাবে বুঝবে, কিভাবে বোঝার উপায়, সেই জিনিসগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। ইউনারি এই যে প্রোস্টেট ক্যান্সার, এই প্রোস্টেট ক্যান্সার কিন্তু একদিনে হয় না, এটা আস্তে 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 গ্রো করে। এটার সমস্যা কী হয়? ইউরিনারি প্রবলেমস হয়, সাচ অ্যাজ ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, স্পেশালি অ্যাট নাইট, উইক অর ইন্টারাপ্টেড ইউরিন ফ্লো হয়, বাধাগ্রস্ত হয়, অর্থাৎ ফিলিং অফ এমটিং দ্য ব্লাড completely. Often, symptoms can include pain or burning during urination, blood in the urine or semen, pain in the back, hips or pelvis. কাজে এই লক্ষণগুলো কিন্তু খুব দারুণ ব্যাপার, এবং এটা সহজেই কিন্তু মানুষ বুঝতে পারে না। এই জন্য এটাকেও কিন্তু একটা সাইলেন্ট কিলার বলা হয়, এবং পৃথিবীতে প্রায় 12 লক্ষ পুরুষ শুধু এই প্রোস্টেট ক্যান্সারে মৃত্যুবরণ করেন। আর আনাদের কিছু অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সারের আরও কিছু সিমটমস আছে, যেমন মে অলসো কজ বোন পেইন, ফ্যাটিক, আনএক্সপ্লেইনড ওয়েট লস অর উইকনেস ইন দ্য লেগস। আর্লি স্টেজ প্রোস্টেট ক্যান্সার মে নট কজ এনি সিমটমস। অর্থাৎ আর্লি স্টেজে কিন্তু এটা ধরা পড়ে না, এবং এটাকে বোঝাও যায় না যে আপনার শরীরে এই ঘাতক ব্যাধি বাসা বেঁধেছে। আর এইটার প্রধান কারণ কি, এটা কেন হয়? এটার কারণ হলো, এক হলো এজ, 2 হলো সার্টেন ডায়েটারি হ্যাবিটস, অর্থাৎ ডায়েটারি হ্যাবিটসের কারণেও এটা হতে পারে। যারা স্মোকিং করেন তাদের হতে পারে, যারা ওবেসিটিতে সাফার করছেন তাদের হতে পারে। কাজেই এই ওবেসিটি, এবং যারা হাইপার সেক্সুয়ালিটি ভোগেন, অর্থাৎ যারা 55 বা 60-এর পরে গিয়েও বায়োলজিক্যাল নিড ফুলফিলমেন্টের জন্য বিভিন্ন ড্রাগস, বিভিন্ন হার্বাল ইউজ করেন,
এবং মেলামেশা করেন, তাদের জন্য এটা কিন্তু এটা হাই রিস্ক। কাজে হাইপার সেক্সুয়ালিটি আপনাদের বন্ধ করতে হবে আফটার 50 আর 55। কারণ প্রত্যেকটা মানুষের যৌবনেরও কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, অর্থাৎ মেয়াদকাল আছে, অর্থাৎ 15 থেকে 50 বা 55 পর্যন্ত। মেয়েদেরও কিন্তু এই জন্য এই 15 থেকে 40 বা 45-এর ভিতরে তাদের মেনোপজ হয়, তাদের আর ডিম্বাণু ফর্মেশন হয় না, তাদের আর বাচ্চা কাচ্চা হয় না। এবং মেয়েরাও কিন্তু ইউটেরাস ক্যান্সারে প্রচুর মেয়েরা মারা যায়। কারণ কাজেই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং সেইভাবে আমাদেরকে প্রোটেকশন নিতে হবে আমার শরীরের প্রতি। আমরা যেমন গোসল করি, চোখ পরিষ্কার করি, দাঁত পরিষ্কার করি, আমাদের ইন্টারনাল অর্গানের প্রতিও কিন্তু আমাদেরকে যত্ন নিতে হবে। এই যে প্রোস্টেট, এই যে কিডনি, এই যে হার্ট, এই যে লাং, এই যে লিভার, এটা ইন্টারনাল ভাইটাল অর্গান, এগুলোর প্রতি যত্ন নিতে হবে। এবং এই যত্নটা নিতে হলে, প্রোস্টেটের যত্ন নিতে হলে আপনাকে স্মোকিং ছাড়তে হবে, আপনাকে অতিরিক্ত খাওয়া যাবে না, ওবেসিটি হওয়া যাবে না এবং হাইপার সেক্সুয়ালিটি যেটা বললাম যে এই 50-এর পরে গিয়ে যেন স্টেরয়েড বা হার্বাল বা ভায়াগ্রা এই সমস্ত জিনিস আমরা না খাই, না ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।